স্বাগত আজকের জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন আমরা হাজির হয়ে থাকি। আজকে আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, প্রতিদিন আমরা যেটি করে থাকি দেশের একটি করে জেলা এবং তার সকল সংসদীয় যে আসন রয়েছে তার তথ্য এবং আদ্যপান্ত আপনাদেরকে জানিয়ে থাকার চেষ্টা করি এবং সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানিয়ে থাকি সেই জেলাটির বিভিন্ন দলের প্রার্থীরা আসলে নির্বাচন উপলক্ষে ঠিক কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই সাথে প্রার্থীদের কাছে ভোটাররাই বা কী প্রত্যাশা করছেন। দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে জানব বরিশাল জেলার যত নির্বাচনী তথ্য আছে সেগুলো, এবং এই সংবাদ জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী। আপনাদের পরিচয় করে দিতে চাই তার সাথে। আমাদের সঙ্গে রয়েছেন সাইফুর রহমান মিরন। আমরা একটু যেতে চাই। মিরন, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু পরেই আপনার কাছে আসছি। দর্শক, যেটি বলছিলাম যে বরিশালের যত নির্বাচনী সংবাদ আছে আপনাদেরকে জানিয়ে থাকার চেষ্টা করব। আজকে বরিশালে 6টি সংসদীয় আসন আছে এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটি মহানগর এবং সদর উপজেলা নিয়ে গঠিত হয়েছে বরিশাল 5 আসন, এবং আসন্ন নির্বাচন উপলক্ষে এখানে লড়ছেন একাধিক দলের হেভিওয়েট প্রার্থীরা। যেমন নির্বাচনী মাঠে একদিক থেকে তারা যেমন প্রচারণায় আছেন, এই যেমন বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থীরাও কিন্তু এখানে রয়েছেন, এবং তারা যেটি বলছেন যে বেকারত্ব কমানোর পাশাপাশি মাদক নির্মূল করা এবং তরুণদের অগ্রাধিকার দেবেন এমন প্রার্থীকেই আসলে জনপ্রতিনিধি হিসেবে কিন্তু বেছে নিতে চাইছেন ভোটাররা। দর্শক, সাইফুর রহমান মিরনের তথ্যচিত্র একটি রিপোর্ট আছে, আমরা একটু দেখে আসতে চাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন এবং 24 গণ অভ্যুত্থানে বরিশালের ভূমিকা ইতিহাস স্বীকৃত। ধান নদীখালের নানা ঐতিহ্যের পাশাপাশি শিক্ষা, শিল্প, সংস্কৃতির জনপদ ও প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত বরিশাল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজেদের জানান দিতে ও ভোট টানতে বরিশাল 5 আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, ইসলামী আন্দোলন ও বাসদের প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। উন্নয়নটা অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন না। উন্নয়নের বড় বিষয়টা হচ্ছে যে মানুষ শান্তি নিরাপত্তা বসবাস করা। আমি ক্ষমতায় গেলে পূর্বের মতোই বরিশালে সন্ত্রাস করতে দেব না এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করব। বর্তমানে স্পষ্ট কথা এবং বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্মঘাতী শান্তির জন্য, স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাকায় ভোট দেবেন। যারা দুর্নীতি বন্ধ করতে চান অবশ্যই তারা মহিমার্কায় ভোট দেবেন, যারা লুটপাটের বিরুদ্ধে দাঁড়াতে চান অবশ্যই মহিমার্কায় ভোট দেবেন, জনগণের অধিকার যদি আদায় করতে চান আমরা অবশ্যই জনগণকে বলবো আপনারা মহিমার্কায় ভোট দিন। এদিকে উন্নয়নের পাশাপাশি অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ দেখতে চান ভোটাররা। প্রস্তুতি নয়, চান বাস্তবায়নের উদ্যোগ, চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশও। আমাদের শুধু একটাই প্রত্যাশা, যেই নির্বাচনে আসুক সে আমাদের মানুষের কথা ভাববে, দেশের কথা ভাববে। আমরা একটা সুন্দর নির্বাচন অবশ্যই চাই, তাদের হাতে চাঁদাবাজিটা থাকবে না, মানুষ শান্তিতে থাকবে। আমরা এবারে নির্বাচনে দাবি জানাচ্ছি যারাই প্রার্থী হবেন বা যারা নির্বাচিত হবেন তারা যেন জনগণের হয়ে কাজ করে, জনগণের দুর্দশা যাতে নিরসনের জন্য কাজ করে। মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রার্থী দেখতে চান নাগরিক সমাজের প্রতিনিধিরাও। আমাদের দেশে একটা কালচার চাঁদাবাজি, পরের সম্পত্তি অপহরণ বা জোর করে কেড়ে নেওয়া বা এই ধরনের আরও অনেক কিছু এর সঙ্গে জড়িত। তো আমরা আশা করছি আগামীতে যারা নির্বাচন করবে, প্রার্থী হবে, তারা যেন এই সব থেকে দূরে থাকে, যাতে করে জনগণের কল্যাণ হয়। 324.4 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল 5 আসনে মোট ভোটার 5,13,003 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সহকর্মী সাইফুর রহমান মিরনের পাঠানো তথ্য এবং চিত্রে আমরা একটি রিপোর্ট দেখছিলাম এবং সেখানে দেখছিলাম যে বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছেন তারা আসলে ঠিক কি কি করতে চান এই এলাকাকে ঘিরে সেগুলোই জানাচ্ছিলেন। আমরা একটু আমাদের সহকর্মী মিরনের কাছে চলে যেতে চাই আবারও। মিরন, আপনার সাথে আজকে কোন দলের প্রার্থী রয়েছেন এবং যিনি রয়েছেন তিনি এই এলাকার জন্য কি কি করতে চান, এবং একই সাথে যেহেতু অনেকগুলো দলের হেভিওয়েট প্রার্থীরা এখানে লড়ছেন সেই ক্ষেত্রে তার জন্য এটি কতটুকু চ্যালেঞ্জের বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আগে আমরা একটু পরিচিত হয়ে নেই যে আজকে আমরা বসেছি মূলত বরিশাল 5 আসনের
ধানের শীষের প্রতীকের প্রার্থী, যিনি এই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, মেয়র ছিলেন এবং তৃণমূলের রাজনীতি থেকে তিনি ভূমিকা রাখছেন জাতীয় রাজনীতিতে। আমার পাশে ডান পাশে আছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তিনি ধানের শীষ প্রতীকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। তার কাছেই সরাসরি চলে যেতে চাই যে নির্বাচন শুরু হয়েছে, মূলত এই আসনে নানান রকম সমস্যা রয়েছে, আপনি গুরুত্ব দেবেন কোনগুলো প্রথমত আপনি গুরুত্ব দেবেন, সেই হিসাবে যদি বলেন যে নাগরিকদের জন্য, বিশেষ করে ভোটারদের জন্য আপনার কোনগুলো বেশি গুরুত্ব পাবে? আমরা যখন নির্বাচিত সরকার ছিলাম তখন আমরা যে উন্নয়নটা করেছিলাম সেটা 1979 সালের 23শে নভেম্বর এই যে ঢাকার বাইরে বিরল ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব ক্যাবিনেট মিটিং করে চলে যাওয়ার পর পূর্ব খালেদা জিয়ার সময়টাই এখানে ডেভেলপমেন্ট হয়েছে। বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, বোর্ড, হ্যাঁ, আমার ধারাবাহিকভাবে অনেকগুলো কাজ হয়েছে। এখন আমরা চেষ্টা করব প্রথমে এই যে উন্নয়নগুলো বাকি আছে, বাকি উন্নয়নগুলো যেন তারেক রহমান ক্ষমতায় আসলে, প্রধানমন্ত্রী হলে বাকিগুলো তাকে বুঝিয়ে আমাদের এই উন্নয়নগুলো করাতে হবে। আর একটা ব্যাপার হলো সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়। এটা হলো যে তারা 6 লাইন রাস্তার কাজ দাবি করছে ঢাকা বরিশাল এবং কুয়াকাটা ভোলা এবং বরিশালের ব্রিজ নতুন করে মানুষের মনে আবার জাগ্রত হয়েছে। এবং এছাড়া তো আমাদের রাস্তাঘাট, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যেসব কাজগুলো আছে সেগুলো পরিচালনা করতে হবে। আপনি এই নির্বাচন যেহেতু শুরু হয়েছে, আগামী 12 তারিখ ভোট, কি চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এই নির্বাচনে? এই নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলাটা করছি এই জন্যে যে আমাদের আগে আমাদের সাথে এরা ভোট দিতে পারে না। এখানে মেয়রের ভোটেও কারচুপি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে এবং 3 বারই তারা কেটে নিয়ে গেছে। এবং এটা সারা দেশে এখন এমনভাবে প্রচারিত যে রিভেঞ্জ নেওয়ার জায়গা নেই, এবং রিভেঞ্জ দিতে গেলে এই ভোটের মাধ্যমে রিভেঞ্জ দিতে হবে এবং সেই সুযোগ তার লোকজন খুঁজছে এবং সেই রেজাল্টটা তারা প্রতিদ্বন্দ্বী আসলে তাদের ব্যবহার করা হবে। একটা বিষয় যে তারুণ্য নির্ভর এই বরিশাল অঞ্চল এবং শিক্ষিত অঞ্চল হিসাবে বেকার সমস্যার সমাধান সহ মাদক নানান রকম সমস্যা আছে, এগুলো নির্মূল করার জন্য আপনার কোনো উদ্যোগ আছে কিনা? এগুলো আমরা তারেক সাহেব, যদিও আমাদের চেয়ারম্যান সাহেব, সে 1 কোটি ভোটারের 1 কোটি লোকের আত্মকর্মসংস্থানের কথা বলেছেন। এবং আমরাও এখানে এই পিজেডের জন্য কালিজা ব্রিজের পাশে জায়গা দেখেছিলাম। আমরা সরকার আশা করি আমাদের এই বিসিকেও অনেক কাজ চলছে, বিসিকেটা বড় 131 একর, তো সেখানেও কাজ চলবে এবং শিল্পাঞ্চল হিসাবে আমরা এই পিজেড জায়গা খুঁজছি, আমরা এই পিজেড করবো ইনশাল্লাহ কর্মসংস্থানের জন্য। একটা জিনিস যে বরিশালের যে ভোটারদের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, তো নারীদের জন্য মূলত বিএনপি সবসময় নারীদের কর্মসংস্থান নানান রকম উদ্যোগ গ্রহণ করে, আপনি নির্বাচিত হলে বিশেষ কোনো উদ্যোগ নেবেন কিনা? নারীদের ব্যাপারে তো নিতে হবে। আজকে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা গুরুত্ব দেওয়া হয়েছে, কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলা হয়েছে এবং নারীদের জন্য আমাদের মনে হয় আজকাল আমি বরিশালে জিমনেশিয়ামগুলো দেখলে মনে হয় নারীদের ডেভেলপমেন্ট হয়েছে। এভাবে খেলাধুলা, জিমনেশিয়ামের ব্যাপারে তাদের সুযোগ সুবিধা থাকবে এবং নারীদের সবচেয়ে বড় এটা হলো নারী কর্মসংস্থানে যদি নারীদের ব্যবহার করা যায়, যেভাবে গার্মেন্টসে নারীরা ভালো করছে, এখানেও যদি কর্মসংস্থানে যেতে পারে তাহলে এরাও সংসার চালাতে পারবে এবং নারীদের জন্য আমরা চেষ্টা করব। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নেই এরকম ইসলামী আন্দোলন বা অন্যরা বলছে, আপনারাও কি সেটা কি মনে করেন যে আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেখানে লেভেল প্লেইং ফিল্ড যথাযথ আছে? জায়গাগুলো খারাপ, সবাই মিলে আলাপ আলোচনা করে সেটা যাতে উজ্জ্বল করা যায়, সেখানে যদি সতর্ক পাহারা করা যায় তাহলে মানুষ ভোট দিতে পারবে। এবং এখানেও অনেক রকম সমস্যা আছে, কারণ আমাকে এক সেন্টারে গেলাম পর আমাকে আহত করা হয়েছে, সেখানে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যাতে করে কেউ কাউকে আঘাত করা, ভোট দখল করা এগুলো না নিতে পারে। শিক্ষা, বিশেষ করে যেহেতু আমাদের এই অঞ্চলটা হচ্ছে শিক্ষিত অঞ্চল, বিশেষ করে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান, আপনি আগেও বলেছেন যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হয়েছিল, শিক্ষার ব্যাপারে নতুন কোনো আপনার উদ্যোগ আছে কিনা? শিক্ষার ব্যাপারে দেখেন
বিশ্ববিদ্যালয় করতে সরকার দেরি হলে আমি করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে ভিসি নিয়োগ বা অন্যান্য অসুবিধার কারণে আমরা করতে পারিনি। কিন্তু এখানে বিএম কলেজ আমাদের এই অঞ্চলের সবচেয়ে একটা ভালো কলেজের পরেও আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, এটি আমাদের জন্য একটি ভালো ব্যাপার। এবং এছাড়া বরিশালে জন আকাঙ্ক্ষা অনুযায়ী, চিন্তা ভাবনা অনুযায়ী আরও কিছু করার জন্য চেষ্টা করলে আমাদের বিকেএসপি আছে, আমাদের মেডিকেল কলেজের সিট বানানোর ব্যাপার আছে, এবং আমাদের এখানে চেষ্টা করব আমরা এখানে যাতে আরও করে শিক্ষাঙ্গন তৈরি করা যায়। মাদকে কিন্তু তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, সেখানে মাদক মুক্ত করার জন্য একটু বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কিনা? আমি ছেলেদের সবসময় পরামর্শ দিয়ে থাকি স্পোর্টসের ব্যাপারে, জিমনেশিয়ামের ব্যাপারে, এবং আমরা মাদকটা ধরা হয় না, মাদক প্রশাসনের মধ্যেও আছে, লোকজনের মধ্যেও আছে। মাদকের ব্যাপারটা আমরা এই এলাকায় কদিন আগে মাদক ছিল, এলাকায় আমরা চিহ্নিত করেছি এবং তাদের এখান থেকে উঠিয়ে দিচ্ছি। আমরা বরিশাল ব্যাপী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমার নিজস্ব উপায়ে আমরা টাউন হলে যারা মাদক নিয়ন্ত্রণ করে তাদেরকে বিরুদ্ধে অবস্থা করব এবং পুরস্কার ঘোষণা করবো মাদকের ব্যাপারে। একটা বিষয় আমরা শুনি যে গত 17 বছরের নানান রকম উন্নয়নের কথা আমরা শুনেছি, সেই উন্নয়ন আপনিও শুনেছেন নিঃসন্দেহে। সেই উন্নয়নগুলো কি আপনি কি মনে করেন যে আগের যে উন্নয়ন সেটার ধারাবাহিকতা ছিল, না আপনাদের সেই উন্নয়নে ফিরতে হবে? না, এখানে উন্নয়ন নিয়ে যে কথা হয় যে আমাকে একটা ঘর করে দিলে উন্নয়ন হলো, আমাদের দোকান করলে উন্নয়ন ছিল না, শান্তি নিরাপত্তা না থাকলে কোনো জিনিসের কাজ হয় না। কাজে এখানে মানুষ যাতে শান্তি নিরাপত্তা থাকতে পারে সেজন্য আমরা চেষ্টা করব। কারণ আমি ঘোষণা দিয়েছিলাম বরিশালে কোনোদিন বাড়ি দখল হবে না, ঘর দখল হবে না। আমি 8 ভিলা দখল করতে চাইছি, সে সময় তাদের হাতে উঠিয়ে দিয়েছি। ভোগের বাড়ি জোসেফপুরে গোলস্থান রোডে উৎখাত করছে, সেখানে আমি উঠিয়ে দিয়েছি। কাউকে আমি ঘর দখল করা, বাড়ি দখল করা, শহরে মাস্তানি করা, এসবগুলো আমি সহ্য করব না। জনপ্রতিনিধি হয়, এগুলো কঠিনভাবে ফেস করা হবে। এ বিষয়ে যে ধর্ম নিয়ে নানান রকম বাড়াবাড়ি হচ্ছে, কেউ সংখ্যালঘুদের উপরও নানান রকম কথা অভিযোগ আসছে, এগুলোকে আপনারা কি হিসেবে দেখছেন? জি, ধর্ম নিয়ে অনেকেই বাড়াবাড়ি করে, অনেকে কিছু না হলে আনন্দবাজার পত্রিকায় দেখে বিভিন্ন কথা। আমি শুধু হিন্দু ভাইদের একটা অনুষ্ঠানে ছিলাম, আমি বললাম যে আপনারা তো এর ব্যাপারে সবচেয়ে উদ্যোগ গ্রহণ করতে পারেন। আমরা আপনাদের কীভাবে দেখি, আপনাদের পূজা মণ্ডপ, আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে ভালো থাকে, আমাদের পূজার মণ্ডপে আমরা সহায়তা করে থাকি। এবং আমাদের সাথে ছোটোকাল হইতে বড় হওয়া পর্যন্ত এইখানে পূজা মণ্ডপের অনেকেই যারা পড়াশোনা করছেন, যাই করছেন, একটা সামাজিক বন্ধন আছে। বরিশালের সামাজিক বন্ধনটা ভালোই আমি মনে করি। এখানে এসে সেটা সাম্প্রদায়িকতা করা যাবে না। আমরা কথা বলছিলাম বরিশাল 5 আসনের ধানের শীষ মার্কার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বরিশালের, বিশেষ করে বরিশালের রাজনীতির সংগঠকও বলতে পারি, দীর্ঘদিন রাজনীতি করছেন, বরিশাল অঞ্চল থেকে জাতীয় রাজনীতিতে তিনি ভূমিকা রাখছেন, জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। তার সঙ্গে আমরা ছিলাম, আমরা শুনেছি এই আসনের নানান সমস্যার কথা এবং তিনি নির্বাচিত হলে মূলত এই সমস্যাগুলো সমাধান করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং এই ছিল মূলত বরিশাল থেকে। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন সহকর্মী মিরন। আমরা একটু জানাতে চাই দর্শক যে নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা চালাচ্ছেন। আজকে নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা চলে যেতে চাই তার বক্তব্যে। তবে এখানে একটা কথা আছে প্রিয় ভাই বোনেরা, গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেননি আপনারা। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন এবং
যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। পারবেন কি ভাই বোনেরা, পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আজকে সময়ের অভাবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি। নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। দর্শক, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। এই পর্যায়ে একটা বিরতি নিতে চাই, ফিরছি আবারও স্বাগত। দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। দর্শক, চলে যাব মিরনের কাছে আবারও বরিশাল 5 নিয়ে জানতে। মিরন, ধন্যবাদ। আমি আবারও সব শেষে এক কথায় জানতে চাই, আপনার মজিবুর রহমান সরোয়ার, আপনি ধানের শীষ প্রার্থী, এক কথায় যদি বলেন যে আপনি কতটা আশাবাদী বিজয়ের ক্ষেত্রে? আমি আমার এই জন্মভূমিতে আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, উন্নয়ন করেছি। যে এখানে সকল মানুষের সাথে আমার এমন সম্পর্ক রয়েছে যে সম্পর্কের কারণে এখানের মানুষ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করবে। ধন্যবাদ অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। রাজনীতি এবং এই রাজনীতির মাঠ এবং পথে। মিরন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। এই ছিল আজকের মতন আয়োজন। ধন্যবাদ সবাইকে।